এক নীরব যুদ্ধের মুখোমুখি ইসরায়েল, যেন নিজের সাথে নিজেরাই যুদ্ধ করছেন এক একজন ইহুদি সেনা, যারা একসময় গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে। তারাই আজ নিজেকে শেষ করে দিচ্ছে হত্যার পথ বেছে নিয়ে। কিন্তু কেন এমন পরিণতি হচ্ছে ইহুদি সেনাদের? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। টানা ২ বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংস সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে একটি জনবসতিপূর্ণ ভূখণ্ডকে পরিণত করা হয়েছে ধ্বংসস্তূপে। চারদিকে শুধু বিধ্বস্ত ঘরবাড়ি, ভাঙা রাস্তা, ধুলার মৃত্যুর চিহ্ন, যেন হাজার বছরের কোনো মৃত্যুপুরী। অথচ এই গাজাতেই একসময় শিশুরা খেলত। মানুষজন যুদ্ধ ও অবরোধের মাঝেও কোনোভাবে স্বাভাবিক জীবন ধরে রাখার চেষ্টা করত। তবে আজ সেই শহরটাই নেতানিয়াহুর বাহিনীর নির্বিচার হামলায় পরিণত হয়েছে এক ভয়াল কবরস্থানে। তথ্য বলছে, গত ২ বছরে গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১,৭১,০০০ মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন ১০,০০০-এরও বেশি। বর্তমানে যুদ্ধবিরতি চললেও গাজায় মানবিক সংকটে ডুবে আছে। নেই পর্যাপ্ত খাদ্য, ঔষধ কিংবা বিশুদ্ধ পানি। যেসব বুলেট এতদিন প্রাণ নিয়েছে, এখন সেই জায়গা দখল করেছে ক্ষুধা। কিন্তু এই আগ্রাসনের আরেকটি দিক রয়েছে, যা খুব কম আলোচিত। যে সেনারা গাজায় এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের বড় একটি অংশ আজ মানসিকভাবে বিপর্যস্ত, ভুগছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে। অনেকে এখনো ভুলতে পারছেন না গাজার ভয়াবহ যুদ্ধের স্মৃতি। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় প্রাণে বেঁচে ফেরা এক ইসরায়েলি নারী সেনা বলেন, সেই দিনের ভয় তাকে আজও তাড়া করে ফেরে। ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন, আচরণগত পরিবর্তনের মধ্য দিয়েই শুরু হয় তার পিটিএসডি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর ২০২৩-এর পর থেকে সেনাদের মধ্যে পিটিএসডি রোগীর সংখ্যা প্রায় ৪০% বেড়েছে। পূর্বাভাস বলছে ২০২৮ সালের মধ্যে এই সংখ্যা আরও ১৮০% পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে প্রায় ২২,৩০০ সেনা যুদ্ধজনিত আঘাতের চিকিৎসাধীন। এর মধ্যে অন্তত ৬০%ই মানসিক ট্রমায় ভুগছেন। ইসরায়েলি পার্লামেন্টারি এক প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে ৭৮%ই ছিলেন কমব্যাট ইউনিটের সদস্য, যারা সরাসরি গাজা ও লেবাননের যুদ্ধক্ষেত্রে ছিলেন। মনোবিশেষজ্ঞদের মতে, চিকিৎসা না পেলে পিটিএসডি সরাসরি আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। অপরাধবোধ, নিরপরাধ মানুষ হত্যা, বিভীষিকাময় দৃশ্য, সব মিলিয়ে অনেক সেনার স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর পিটিএসডিতে আক্রান্ত সেনাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কিছু বেসরকারি সংগঠন এগিয়ে এসেছে ব্যতিক্রমী চিকিৎসা পদ্ধতি নিয়ে। ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বাতিয়ামে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে নিজেদের ভেতরের ভয় জয় করার চেষ্টা করছেন একদল সাবেক সেনা ও সাধারণ মানুষ। সার্ফিং থেরাপির মাধ্যমে তাদের মানসিক আঘাত সারিয়ে তোলার চেষ্টা চলছে। কেউ সার্ফবোর্ড হাতে সমুদ্রে নামছেন, কেউ ঢেউ ভেঙে ভেসে উঠছেন। যদিও এই ঢেউ কারো কাছে বিনোদন নয়, কারো কাছে বেঁচে থাকার শেষ আশার নাম। গাজা ও লেবাননে চলমান সামরিক সংঘাতের পাশাপাশি ইসরায়েল এখন আরেকটি নীরব যুদ্ধের মুখোমুখি। নিজের সেনাদের মানসিক স্বাস্থ্যের যুদ্ধে আজ ইসরায়েল, যে যুদ্ধের শিকড় গাজায় চালানো ধ্বংসযজ্ঞে রোপিত হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।